একটি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের নিজের চোখে দেখেছি। যদি আমাদেরকে দেখতে পারে তো আমাদেরকে খেয়ে ফেলবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই ফলগুলা খাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ব্লগ। সেই ব্লগে আজ আমরা যাচ্ছি সুন্দরবন। তবে সেটা অরিজিনাল সুন্দরবন না, সেটা হলো আমাদের গরিবের সুন্দরবন, মানে আমাদের একটা গ্রামের একটি জঙ্গলে যাচ্ছি আমরা। তো আমার সাথে আছে আবির, এবং আমরা 3 দিনের কিছু খাবার এবং কিছু পানি নিয়ে এসেছি। তো আবির আছে আমার সাথে, সবাই শুরু করুন আমাদের সাথে ব্লগ। তো গাইস আপনারা আমাদের সাথে আসুন। তো আমরা যাবো এদিকে। তো আমাদের গ্রামের এদিকে খুব সুন্দর একটি জঙ্গল আছে। সেই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছেন একটি দিঘির মতো। তো ওখানে কেউ প্রতিদিন আসে না, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তো আমরা 3 দিনের জন্য এখানে বেড়াতে আইছি। তো অনেক দূর, আমাদের বাড়ি থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। তো আমরা সব কিছু নিয়েই এসেছি। তো আমাদের সাথে আসুন, আপনারাও দেখবেন। তো গাছ দেখতে পাচ্ছেন এদিকে একটা দিঘি আছে। তো দিঘির 4-5টা শুধু গাছগাছালি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো এখানে আমার জানা মতে কিছু বাঘ, শিয়াল এগুলো থাকতেও পারে। তো আমরা একটু এগুচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, দেখি আমাদের কি হয় এই 3 দিনের সফরে। তাড়াতাড়ি, অনেক ভয়ঙ্কর জায়গাটা লাগছে, কি হয় এবার আল্লাহই জানে। তো আবির তুমি এখানে বসো, এই বাসটা অনেক সুন্দর লাগছে। আমি দেখি উপরে যাওয়া যায় কিনা। তো গাইস আমি পারবো কি পারবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই বাসের উপর দিয়ে আমি পারবো কি পারবো না। তো গাইস প্রায় কয়েকটি কাইক আমি 1 মিনিট পরে এখন আর পারছি না যেতে, ওদিকে একটু বয়ে বয়ে করছে। তো আমি আর দিকে যাবো না, আমি পিছন পিছনে থাকাবো। তো গাইস আমরা এদিকে যাবো না, বাসটির উপর উঠেছিলাম, অনেক ভালো লেগেছিল। তো আমরা এদিকে আর যাবো না, যেদিক থেকে আমরা এসেছিলাম সেদিকে আমরা যাব। এবং আমরা আজকে দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে বনে বাস করে। তো আমরা আমরা সাথেই থাকলাম। তো গাইস এই জায়গাটা অনেক ভয়ঙ্কর এবং লাগছে। তো আমাদের একটু খিদেও পেয়েছে। তো দেখি আমরা এই বন জঙ্গলের মধ্যে কোনো ফল পাকড় পাই কিনা খাওয়ার জন্য। তো আমি দেখতে পাচ্ছি একটা ছোটো ফলের মধ্যে কী হবে ওটার নাম আমি জানি না। তো ওটা আমরা আজকে খাবো। দেখতে পাচ্ছেন এই যে ফলটা আমরা খাবো, এটাকে হয়তো বুটি জাম এবং জামের মতো কিছু একটা হতে পারে। তো দেখুন আমি এটা খাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই ফলগুলা খাচ্ছি। এই দেখুন পেটে অনেক খিদা লেগেছে, তাই এগুলো আমাদের খেতে হয়। কারণ এই চারপাশে প্রায় 14-15 কিলোমিটার দূরে বসত বাড়ি রয়েছে। এত দূরে আমরা গিয়ে হেঁটে তো খাওয়া সম্ভব না, তাই আমরা এই ফলগুলো খেয়ে আজকের জন্য আমরা পেটের ক্ষুধা নিবারণ করবো। আমি আর পারছি না, ক্লান্ত হবারই কথা, আমি অনেক ক্লান্ত হয়েছি, তাই আমি ব্যাগটা নিয়ে নিলাম আমার। তো গাইস আমি বলেছিলাম 3 দিনের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমরা এই জঙ্গলে থাকবো। তো আমাদের পক্ষে 3 দিন থাকা সম্ভব না। আমাদের খাদ্য এবং পানিগুলো ছিল, অনেক কিছু আমরা খেয়ে ফেলেছি। তো আপনারা হয়তো দেখেন নাই। তো আমরা গাছের গোটাগাটা কিছু খেয়েছিলাম, যেমন একটা ফল, একটু মিষ্টি ফল ছিল। তো আমরা আজকে 1 দিনের জন্য থাকবো। তো আমাদের চ্যালেঞ্জ ছিল 3 দিন। তো 3 দিন আমরা বাতিল করে আজকে 1 দিনের জন্য থাকবো। তো আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা একটু বিশ্রাম নিব। তো বিশ্রামের পর আমরা আবার ব্লগে ফিরবো। অনেক খিদা পেয়েছে আবির, এবার কি আমাদের কিছু খেতে হবে। এই নে পানি চালো।
সামান্য কিছু খাবার এনেছিলাম আমাদের জন্য। তো আমরা এই খাবারটুকু এখন খাইবো, খাওয়ার পর একটু বিশ্রাম নেবো। তো আমাদের সাথে বেশ কিছু না, শুধু তুরা মুড়ি আনছি। তো আমরা যেহেতু 3 দিনের প্ল্যান করেছিলাম, মনে হয় এই 14 কিলোমিটার হেঁটে দোকানে নিয়ে গিয়ে কিছু আনবো। তো আমাদের আর আনতে হবে না, আমাদের এগুলো খেয়ে আজকে পার করে দিতে পারবো, পানি এবং এই মুড়িগুলা। তো গাইস, আপনাদের একটা কথা বলা হলো না, আমাদের সাথে যে আছে, যে ভিডিও করতেছে আমাদের লাইক, তো সে তো অনেক হয়রান হয়ে গেছে আমাদের সাথে। তো সে তো একবার খাইতে হবে। তো আপনারা এখন দেখবেন লাইকে সে অনেক কষ্ট করেছে, আমাদের পিছু পিছু ভিডিও করতে করতে আমাদের সাথেই ছিল। তো আমি বলেছিলাম যে আমরা দুজন না, আমাদের সাথে ভিডিও ম্যানও আমাদের লাইক ছিল, আমরা মোট 3 জন। তো আমরা এই মুড়িগুলো লাইকের জন্য রেখে দিব, লাইক সেটা খাবে। তো গাইস, আমাদের সাথে যে ভিডিওম্যান ছিল, তো লাইক এখন আমাদের সাথে পানি এবং মুড়ি খাবে। তো আমরা বেশি না, মাত্র 12 ঘন্টার জন্য আমরা এসেছিলাম। তো আমরা এই 12 ঘন্টা পার করে আমরা চলে যাব। তো লাইকে মুড়ি খাওয়ার পর কিছুটা মুড়ি রয়ে গেছে, তো সেটা আমরা রেখে দিব, পথ যেতে যেতে খেয়ে যাব। তো আমরা এখন বিশ্রামটা একটু করে নিয়েছি, তো আমরা একটু এখন চলে যাব। তো আমরা যাওয়ার পথে পথে আর যা কিছু দেখা হয় আপনাদের আমি দেখাবো। আমার পায়ে কাটা জমে গেছে, দেখুন গাইস, পায়ে কিরকম কাটা জমে গেছে। তো গাছ, এই ফুলে অনেক মধু থাকে। তো আপনারা হয়তো চিনতে পারেন, এই ফুলগুলো আমাদের গ্রাম অঞ্চলেও পাওয়া যায়, শুধু বন জঙ্গলে না, আমাদের বাড়ির পাশে পাওয়া যায়। এটাকে আমাদের স্থানীয় ভাষায় মুত্রাবেত বলে। আমার তো মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না। এখানে একটু আমরা বসি। আবে দেখ রয়্যাল বেঙ্গল টাইগার, লুকা। করিস না, অনেক ভয় লাগছে। গাইস, লাইক লুকিয়ে পড়ো, তুমি লুকিয়ে পড়ো, গালা হ্যাঁ, লুকিয়ে পড়ো। লাইক ভিডিও অফ করো, যদি দেখতে পায় আমাদের সবাই খেয়ে ফেলবে। ভিডিও অফ করো। তো গাইস, আমাদের পক্ষে আর ভিডিও করা সম্ভব না। একটি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের নিজের চোখে দেখেছি, যদি আমাদেরকে দেখতে পারে তো আমাদেরকে খেয়ে ফেলবে। তো লাইক দেখুন কিভাবে লুকাইছে, আমি দেখাচ্ছি। গাইস, লাইক কিভাবে লুকোচ্ছে, আমরা সবাই ভয় পেয়ে গেছি। এই জায়গাতে একটু দূরে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আপনাদেরকে দেখাতে পারছি না। তো বিদায়, এখানের মধ্যে বিদায়। তো আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।